আসসালামু আলাইকুম। শিক্ষালয় 2.0 একাডেমিতে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ রিয়াজ। আজকে তোমাদের অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় থেকে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায় থেকে আমরা একটি ক্লাস নিব, গুরুত্বপূর্ণ। তা আমরা পার্ট বাই পার্ট ক্লাস করতে থাকবো। আশা করি তোমরা আমাদের সবগুলো ক্লাসে খুবই মনোযোগ সহ ক্লাস করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের ক্লাসটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করে দিও। তাহলে আমরা একটু উপকৃত হবে এবং সাথে তোমরাও আমাদের দ্বারা উপকৃত হবে আশা করি। তো চলো, প্রথমে যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, বলো তো দেখি a প্লাস বি হোল স্কয়ার মানে কি? কোনো কিছুর পাওয়ার হোল স্কয়ার মানে কি? ওইটা দুইটা থাকে। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এটা কি বলো তো? এটা হচ্ছে সূত্র। এটা একটা ফর্মুলা পাই আমরা। এই ফর্মুলাটা কি হবে বলো তো? a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, বলো তো এটাকে আমি সূত্র মুখস্থ করলাম? না, মুখস্থ না। এটা আমি কিভাবে দেখো তো? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মানে ওই সংখ্যাটা দুইবার। কয়বার? দুইবার। এর মানে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার দুইবার। তাহলে আমরা লিখলাম a প্লাস বি ইন্টু a প্লাস বি, দুইবার গুণ করে দাও। আচ্ছা, তাহলে গুণ করো তো তুমি এখন a দিয়ে পুরোটাকে গুণ করে দিবে। আমরা জানি যে যেটা দিয়ে গুণ করি, গুণ অবস্থা থাকলে একটা দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করবো, আবার দ্বিতীয়টা দিয়ে পুরো ব্র্যাকেটে যা আছে তা গুণ করে দেবো। এই দিয়ে তুমি একে গুণ করো, কি হয় বলো তো? a দিয়ে একে গুণ করলে a গুণে এর মানে a স্কয়ার হয়, a প্লাস এ প্লাস। a দিয়ে যখন b কে গুণ করবো তখন কি হবে? ab, a প্লাস এ প্লাস। এবার b দিয়ে আবার একে গুণ করবে, ab হবে না? প্লাস এ প্লাস, এ প্লাস এ প্লাসে কি হয় বলো তো? প্লাস হয়। b গুণ করলে b স্কয়ার। তাহলে দেখো তো কি পাই আমরা? a স্কয়ার একটা, আর ab দুইটা 2ab, আর b স্কয়ার একটা পাইছি আমরা, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে তার ফর্মুলা। এটা কি তার ফর্মুলা? অর্থাৎ আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফর্মুলা পেলাম। তাহলে যদি ফর্মুলা পাই, এখন এই সূত্রটা আমরা অঙ্কেতে কিভাবে প্রয়োগ করি সেই জিনিসটা তোমাদের আমি আশা করি সহজে বুঝাতে পারবো এবং তোমরা আমাদের সাথে খুব মনোযোগ সহ দেখো কিভাবে আমরা অঙ্কতে সূত্রগুলো প্রয়োগ করি। তোমরা অনেকে কিন্তু ভুল করো, এরপর থেকে আশা করি আর ভুল করবা না। আমরা এখন এখানে অনেকগুলো অঙ্ক লিখে রাখছি, আমি তোমাদের সবগুলো অঙ্ক স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এরপর থেকে অঙ্কগুলো ভুলবে না। তো প্রথমে দেখো 4a প্লাস 3b এর বর্গ। খুবই সহজ অঙ্ক এটা। তাহলে একটু চিন্তা করো, বর্গ মানে হচ্ছে স্কয়ার চিহ্ন দেওয়া। প্রথম কাজ হচ্ছে কি? স্কয়ার চিহ্ন দেওয়া। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করি, তোমরা একটু দেখো কিভাবে আমরা এটা সমাধান করি। তাহলে 4a প্লাস 3b এর বর্গ হচ্ছে কি? বর্গ চিহ্ন প্রথমে দিয়ে দিলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো তো, আমি 4a কে ধরলাম, 3b কে b ধরলাম। আমরা যে বর্গের সূত্র করছি সূত্রতে প্রয়োগ করি। দেখো কিভাবে প্রয়োগ করি। আমি 4a পুরোটাকে ধরলাম, 3b পুরোটাকে আমি b ধরলাম। তাহলে দেখো তো a প্লাস b হোল স্কয়ার আছে না? আর আমরা জানি a প্লাস b হোল স্কয়ার, আমরা একটু আগে সূত্রটা কি পড়ছি? একটু আগে যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মনে আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা এটা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কগুলোতে খুব সহজে তোমরা সমাধান করতে পারো। তো আমরা এই ফর্মুলাটা এটাকে আমি প্রয়োগ করে দিব। এখন কোনটাকে এই ধরছি? 4a কে আমি এই ধরছি। ঠিক আছে? 4a কে যদি আমি এই ধরে থাকি, তাহলে আমি ফর্মুলাটা প্রয়োগ করবো কি? মনে করো তো এর উপরে স্কয়ার ছিল, এর মানে a বলতে এখানে কোনটা? a বলতে এখানে 4a হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু, অর্থাৎ a হোল স্কয়ার প্লাস 2a হচ্ছে 4a ইন্টু b হচ্ছে 3b। তুমি ab বলবা কিন্তু ab লিখবা না। ab যেটা আছে, আমি যেটাকে ধরে নিছি ওটা ধরে নিতে, অর্থাৎ যেটাকে আমি ধরে নিছি 4a লিখে দিবে এর জায়গায়, 3b হচ্ছে b এর জায়গায়। তাহলে প্লাস 3b হোল স্কয়ার। ক্লিয়ার? এখন তো শেষ, আমার অঙ্ক শেষ এখানে অলরেডি। আমরা কি করবো? এখান থেকে জাস্ট হিসাব করে দিব। 4 দুইটা আছে এখানে, কয়টা? দুইটা। 4 গুণ 4 কত হয়? 16। এই দুইটা a স্কয়ার প্লাস 4 দুগুণে কত হয়? 8। 8 3 4 কত হয়? 3 8 কত হয়? 24। ক্লিয়ার? 4 দুগুণে 8, 3 8 24। a আর b গুণ করলে ab প্লাস 3 কয়টা বলো তো? 3 হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। 3 3 কত? না 9, অর্থাৎ 3 3 9, আর b দুইটা গুণ করলে b স্কয়ার। এই হচ্ছে এই প্রশ্নটার সমাধান। নেক্সট দ্বিতীয় প্রশ্নটা চলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্নটা কীভাবে করছে সেটা একটু তোমরা আমাদের করিয়ে দিবে। এই দেখো দ্বিতীয় প্রশ্নটা কী বলা হয়েছে? 2a স্কয়ার প্লাস 2b প্লাস 2a স্কয়ার প্লাস 2b এর বর্গ। তোমরা পারবা? আমরা প্রথমটা করেছি, এবার দ্বিতীয়টা তোমরা পারার কথা। তো তোমরা আমাকে দ্বিতীয়টা করে সমাধান করে, অর্থাৎ এটার অ্যান্সার কত হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা। আমি 3 নম্বর প্রশ্নটা করলে তোমরা আবার 4 নম্বরটা করে দিবা আমাকে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? তা আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি। দেখো 25 এর বর্গ করতে বলছে। 25 এর বর্গ। আচ্ছা, 25 এর বর্গ। আচ্ছা, বর্গের কি কোনো এক সংখ্যার সূত্র পড়ছো? না, আমরা এক সংখ্যার সূত্র পড়িনি একটু আগে। আমরা করছি a প্লাস বি হোল স্কয়ার। এখন এটাকে আমি কি করব? a প্লাস বি হোল স্কয়ারে প্রয়োগ করে দিব। ঠিক আছে? a প্লাস বি হোল স্কয়ার সূত্র রূপান্তর করে দিব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার কি করতে হবে? এটাকে আমার দুইটা রূপান্তর করতে হবে। একটা a বানাইতে হবে, একটা b বানাইতে হবে। এখন কোনটা a কোনটা b দিব বলো তো? এখানে কি আছে কিছু? নাই তো। তাহলে আমি কি a এবং b কিভাবে বানাবো? আমি a এবং b এইভাবে বানাবো যে এখানে যেহেতু 25 লেখা আছে, আমি 20 প্লাস 5 লিখতে পারি, তাই না? 20 যোগ 5 = 25। একই তো কথা। ভেঙে ফেললাম আমি, শুধুমাত্র আমার কাজটা হচ্ছে ভেঙে ফেলা। তাহলে আমি 20 প্লাস 5 এটা লিখতে পারি, অর্থাৎ 20 প্লাস 5 এটা লিখতে পারি। এটা যদি লিখি আমি কি করতে পারি? তাহলে এটাকে 20 প্লাস 5 এটা লেখা যায় না? তাহলে 20 আর 5 কত হয়? 25 হয়। বর্গের রূপান্তর হয়ে গেল। আর যেহেতু বর্গের কথা বলা হয়েছে, বর্গের চিহ্নটা অবশ্যই তোমাকে দিয়ে দিতে হবে। এখন তুমি 20কে ধরবা a এবং 5কে ধরবা b। 20কে ধরবা a, 5কে ধরবা b। তাহলে তো দেখো তো খুব সহজে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রে 2
ইন্টু তারপরে কি ছিল এ, এ হচ্ছে 20, তারপরে কি ছিল বি, বি হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার মানে 5-এর উপরে স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো তো 20 কয়টা এখানে দুইটা, 20 গুণ 20 কত হয়? 400 হয়। কত হয়? সহজ হিসাব করে 2 দুগুণে 4 আর 2 দুইটা দিয়ে দিবা, ঠিক আছে? প্লাস 2 দুগুণে কত? 4 আর হচ্ছে 5 গুণ করে 4 5 কত হয়? 4 5 হচ্ছে 20 আর শূন্য একটা 200 যোগ 5 5 কত হয়? 25। সবগুলো যোগ করে দাও, সমাধান হয়ে যাবে।